আপনাদের প্রথমেই জানিয়ে দেব এখনকার বিশেষ বিশেষ খবর। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এখনকার সংবাদ শিরোনামগুলো। পাহালগাঁও হামলার ছায়া, উত্তরবঙ্গে সেনা ও বায়ুসেনায় সর্বোচ্চ সতর্কতা জারি। কার্শিয়াংয়ে লাইনচ্যুত টয় ট্রেনের ইঞ্জিন, আহত 5। কাশ্মীরে পর্যটকদের হামলা, বেকারত্ব নয় রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন দিলীপ ঘোষ। চরমের দাপটের মাঝে বৃষ্টির পূর্বাভাস, স্বস্তির আশা। সনাতনী ধর্ম মহাসম্মেলন, অনুমতি ছাড়া প্রচার নয় কলকাতা হাইকোর্টের নির্দেশ। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রধান সংবাদ শিরোনামগুলো। এবার নজর রাখা যাক বিস্তারিত খবরে। উত্তরবঙ্গে ভারতীয় সেনা ও বিমান বাহিনীর জন্য উচ্চ সতর্কতা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। পাহালগাঁওতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উত্তরবঙ্গে ভারতীয় সেনা ও বিমান বাহিনীর জন্য উচ্চ সতর্কতা জারি করেছে। এই খবরে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগাঁওয়ে সম্প্রতি একটি সন্ত্রাসী হামলা হয়েছে, যার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এই সতর্কবার্তায় উত্তরবঙ্গের স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেনা ও বিমান বাহিনীর পাশাপাশি অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ও সন্দেহজনক গতিবিধির ওপর কড়া নজর রাখার কথা বলা হয়েছে। এই সতর্কতার কারণ হিসেবে পাহালগাঁওয়ের সন্ত্রাসী হামলাকে উল্লেখ করা হয়েছে, যেখানে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আক্রমণ চালায়। এই হামলার পরেই জাতীয় স্তরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে ও তার জেরেই উত্তরবঙ্গের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আগাম সতর্কতা নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলের একদিকে যেমন আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, তেমনি এখানে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও বিদ্যমান। এই কারণে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সম্ভাবনা রুখতে আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ও টহলদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকেও শান্ত থাকার ও কোনো সন্দেহজনক কিছু দেখলে তুরন্ত নিরাপত্তা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এই পদক্ষেপ উত্তরবঙ্গের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে ও যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলায় সাহায্য করবে। দার্জিলিংয়ের কাছে মঙ্গলবার খেলনা ট্রেনের ইঞ্জিন ও 2টি বগি লাইনচ্যুত হলে কমপক্ষে 5 জন আহত হন। আহতদের মধ্যে চালকও রয়েছেন। জানা গিয়েছে, দার্জিলিং থেকে শিলিগুড়ি যাচ্ছিল হেরিটেজ টয় ট্রেনটি। সেই সময় কার্শিয়াং ও মহানদীর মাঝে এই দুর্ঘটনা ঘটে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কর্মকর্তারা জানান, বিকেল রাত 3:25 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। দার্জিলিংয়ের জেলা ম্যাজিস্ট্রেট অনুরাগ শ্রীবাস্তব জানান, আহতদের কার্শিয়াং হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার তদন্তের জন্য রেলওয়ে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছেছেন। এই ঘটনার জেরে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য সড়ক পথের ব্যবস্থা করা হয়। 3 কাশ্মীর পরিস্থিতির জন্য বেকারত্ব দায়ী নয়, মন্তব্য দিলীপ ঘোষের। বিজেপি নেতা দিলীপ ঘোষ পাহালগাঁও এর সন্ত্রাসী হামলা প্রসঙ্গে একটি মন্তব্য করেছেন। আজতক বাংলার প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন যে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা হচ্ছে, কারণ সেখানে বেকারত্বের সমস্যা নেই। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে উপত্যকায় শান্তি বজায় রয়েছে এবং পর্যটকদের আকর্ষণ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের তাৎপর্য হল, কাশ্মীর এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় যুবকরা সন্ত্রাসবাদের পথে না গিয়ে পর্যটনে আগ্রহী হচ্ছেন। তিনি এমনও দাবি করেন যে যারা কাশ্মীরের এই শান্ত পরিস্থিতি মেনে নিতে পারছে না, তারাই অশান্তি তৈরি করার চেষ্টা করছে। পাহালগাঁও এর ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, উপত্যকায় এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান। একই সঙ্গে যারা এই হামলার পিছনে রয়েছে তাদের কঠোর শাস্তি দাবি করেছেন। উল্লেখ্য, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগাঁওতে একটি সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন পর্যটকের প্রাণহানি হয়েছে। এই ঘটনার পরেই বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। দিলীপ ঘোষের মন্তব্য সেই প্রতিক্রিয়ারই একটি অংশ। তবে দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরোধিতা করে অনেকেই বলছেন, কাশ্মীরে বেকারত্ব একটি বড় সমস্যা এবং এর ফলে যুবকরা সহজেই জঙ্গি গোষ্ঠীর শিকার হচ্ছে। তাঁদের মতে, কর্মসংস্থানের অভাবের কারণে অনেক যুবক ভুল পথে চালিত হচ্ছে।
এবং এই কারণেই উপত্যকায় সন্ত্রাসবাদের সমস্যা পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির বার্তা নিয়ে এসেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় 50-60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকে আগামী 1 মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বীরভূম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা জারি করা হয়েছে, কারণ বৃষ্টির সময় সমুদ্র উত্তাল থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময় তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতা বজায় থাকবে। বৃষ্টির কারণে গরমের কষ্ট কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে। তবে বজ্রপাতের সময় সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট 30 এপ্রিল অনুষ্ঠিত হতে চলা সনাতনী ধর্ম মহাসম্মেলন সংক্রান্ত একটি মামলার শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশিকা দেন। আদালত স্পষ্ট করে জানিয়েছে, এই সম্মেলন আয়োজনের জন্য উদ্যোক্তাদের অবশ্যই পুলিশের থেকে অনুমতি নিতে হবে। অনুমতি পাওয়ার আগে কোনো রকম প্রচার করা যাবে না। একই সাথে আদালত এটাও জানিয়েছে যে, এই সম্মেলনকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য আয়োজকরাই দায়ী থাকবেন। আদালতের নির্দেশিকায় আরও বলা হয়েছে, সম্মেলন স্থলের আশেপাশে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না এবং শব্দদূষণ যাতে কোনোভাবেই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, তারা যেন এই সম্মেলনের ওপর নজর রাখে এবং শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এই মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী অভিযোগ করেছিলেন যে, সনাতনী ধর্ম মহাসম্মেলনের জন্য অনুমতি নেওয়া হয়নি এবং এর ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হতে পারে। সেই কারণেই তারা আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন। আদালতের এই নির্দেশিকার ফলে এখন আয়োজকদের পুলিশের অনুমতি পাওয়ার জন্য আবেদন করতে হবে এবং আদালতের দেওয়া অন্যান্য নির্দেশিকাও মেনে চলতে হবে। আদালত এই বিষয়ে কড়া নজর রাখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে, যাতে সম্মেলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোনো রকম অশান্তি না হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ওপর জোর দিয়েছে।